এই ইস রে, দিলে তো স্বপ্নটা একবারে ভেঙে। ইস রে, রঙিন চশমা পরে কেউ ঘুমায়? হ্যাঁ, আমি তো রঙিন স্বপ্ন দেখছিলাম, দিলে তো শেষ করে। কি কি দেখবো? ওই দেখো, মানুষ তো ঠিকই কয় রিলস হলো একটা ফাঁদ। এই রিলসের ফাঁদে যারা যারা পড়ছে না, ছেলে ভুলে গেছে মায়ের আকর্ষণ, স্ত্রী ভুলে গেছে স্বামীর আকর্ষণ, আর কাজের বুয়া ভুলে গেছে ম্যাচ মেম্বারদের আকর্ষণ। আপনারা কি আমারে নিয়ে কিছু কইতাছেন? না, তোমাকে নিয়ে বলতেছি না, আমরা পরীর সাথে কথা কইতেছিলাম। পরী আমারে উঠায় নিতে চাইতেছে, আর আমি বলতেছি না না, একটু ওয়েট করেন, আমার লতির কাছ থেকে অনুমতিটা নিয়ে নেই, তারপর আমি যাবো। ওনারে বলে পরি উঠাই নিয়ে যাইবো, যার ভারের কারণে রিকশাওয়ালাই নিতে চায় না, হ্যারে পরি উড়াইয়া লয়ে যাইবো। আইসে ইউ ডাক পটে টু মি। এই ইউ ডাক পটে টু মি, এটা আবার কি? ইউ মানে তুমি, ডাক মানে হাঁস, পটেটো মানে আলু, তুমি হাসালু আমার। বাহ 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 বাহ, খুব টিটকারি মারতেছ, খুব হাসতেছস না? হ্যাঁ, তোমরা তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে দিলে। ইস, স্বপ্নের মধ্যে পরি এসেছিল। হ্যাঁ হ্যাঁ, পরি আমাকে নিয়ে যাচ্ছিল তার দেশে। আমি পরির হাত ধরে যাচ্ছিলাম। একবার ভাবো যে সেই পরি সত্যি সত্যি যদি পরির দেশে আমাকে নিয়ে যেত, তাহলে বিষয়টা কত ভালো হতো। ইস, মানে আমি মানে কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, কি আমার থেকেও বেশি সুন্দর? তুমি কোথায়, মানে কোথায় জামদানি আর কোথায় লবণদানি? হয় না ওটা হয় না, এটা হলো কি এর মধ্যে কি ফান্তা পাতের ঘি। আরে থাক আর চাপা মাইরেন না, আপনাকে রূপকথার গল্প শোনার আমার সময় নাই, আমি গেলাম। আরে যাই কোথায়? আরে লতি যে তো গেছে, আমি গিয়ে দেখি ওই কুছ যায়। আরে যাইস না, আরে রাগ করিস না রে লতি, এদিকে। সেই তো গেলে, কিন্তু স্বপ্নের মধ্যে এসেছিল যে পরি, তাকেও নিয়ে চলে গেলে। কোথায় গেল আমার পরি? এই দাঁড়া, ফোন বাজে। হ্যালো, কি আমাদের মেসের পাশে জঙ্গলে পরি? সত্যি সত্যি? কিন্তু লাভ কি, সে তো উড়ে চলে যাবে। কি এটা ডানা ছাড়া পরি, ডানা কাটা পরি? সে কোন দিকে আসছে? আমাদের এই ছাত্রাবাসের দিকে। পরি আসবে, একটু তার সামনে যদি ঠিকমতো রেডি না হই, তাকে যদি একটু ইমপ্রেস করতে পারি, তাহলে তো লাইফটা পাল্টে যাবে। পরি আসছে, মনের মধ্যে ঈদের আনন্দ বইছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। ছাত্রাবাসে যিনি আসবেন, তিনি কোটি যুবকের ক্রাশ, কোটি যুবকের নয়নের মণি। মানে তিনি 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 হাজার হাজার যুবকের ইনসমনিয়া, যার কথা ভাবলে সবার ঘুম নষ্ট হয়ে যায়। তিনি আসবেন, তিনি বিশ্ব সুন্দরী ছবির নায়িকা। আসবেন আমাদের প্রিয় নায়িকা, পরীদের শুভেচ্ছা দূত, সুন্দরীদের শুভেচ্ছা দূত। আসবেন চিত্রনায়িকা পরিমণি। প্লিজ প্লিজ আসুন আসুন আসুন, এই তো দরজায়। প্লিজ আসুন, প্লিজ আসুন, প্লিজ। সবাই তো স্বপ্নে দেখে যে এরকম একটা পরি আসবে তার জীবনে। আপনি তো জানেন যে কত যুবকের স্বপ্নে আপনি আসেন, মানে আপনার পা ব্যথা করে না? আমি কি করে জানবো, মনের মধ্যে তো ছোটাছুটি করার জন্য পা লাগে না। ওকে, আপনার নাম ছিল শামসুন নাহার স্মৃতি। ছিল না, ওটাই আছে। সেই স্মৃতি তো আপনি ধরে রাখতে পারলেন না, পরিমণি হয়ে গেল। স্মৃতি তো ধরে রাখার এসব জিনিস। আর কি কি আপনি জীবনে ধরে রাখতে পারেননি? যেটা আমি অ্যাচিভ করিনি, আমি আমার জীবনে ছিলই না, যেমন ডানা। আচ্ছা, সবাই পরি বলে, কিন্তু ডানা কাটা পরি, এটা কি হয় বলেন? আপনি যদি কোনো মানে স্বর্ণের বার কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাকে এক কথায় কি বলা যাবে? এক কথায় কি হতে পারে এটা? আমি বলে দিচ্ছি, এটা আপনি পারবেন না। এটা হচ্ছে পরিবার পরিকল্পনা। এই যে আমি তো অর্ধেক বলছিলাম। তো আপনি একসময় কল্পনা করেছিলেন যে আপনি তো হবেন, পুলিশ হবেন। হ্যাঁ, সেখান থেকে চেঞ্জ হয়ে চলে আসলেন, নায়িকা হয়ে গেলেন। সিদ্ধান্তটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হলো। এখন ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে পারি, কখনো ডাক্তার, কখনো পুলিশ। আচ্ছা, মিডিয়াতে আসার, ওইভাবে আসার আগে, সিনেমায় আসার আগে
23টি সিনেমাতে আপনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আমি গুনে রাখিনি। শেষ পর্যন্ত কয়টা সেই চুক্তি পূর্ণ হয়েছে, কয়টা চুক্তি ভঙ্গ হয়েছে? সবগুলোই হতো আসলে স্বপ্নজাল করার পরে যেটা হয়, সবাই অলরেডি জানে, এটা কম বেশি সবাই জানে যে স্বপ্নজাল একটা সিনেমা, যে সিনেমাটা আসলে আমার আমার নিজস্ব আসলে ধ্যান ধারণা বা কীভাবে আমি কাজটা করব ওই জায়গাটা আসলে একদমই চেঞ্জ হয়ে যায় এই কাজটা করার পরে। তো তখন ওই সিনেমার পরে আমি 9টা সিনেমা সাইনিং মানি ফেরত দিয়ে দিয়েছিলাম। আমার মনে আছে যে আমি একটানা একদম বসে 9টা পাতায়, চেকের পাতায় আমি সাইন করেছিলাম। বুঝতে পেরেছি কেন আপনি ফেরত দিয়েছিলেন, টাকার পরিমাণ খুব কম ছিল বলে। টাকার পরিমাণ অনেক বেশি থাকলে ফেরত দিতেন না? অনেক অনেক বেশি ছিল, প্রায় 1.5 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছিল। এই যে আপনার 23টি সিনেমায় চুক্তি হওয়া, 9টার আপনার চুক্তি বাতিল করে নিজেই সাইনিং মানি ফেরত দেওয়া, এই যে আপনার এই বিচার বিশ্লেষণ করা, আপনার এই সংখ্যাগুলো মনে রাখে, এটাকে কি বলে জানেন? কি? এটাকেই বলে পরিসংখ্যান। আমি বলতে চেয়েছিলাম, আপনি সময় দেন না। আমি শিং কাটা জিন, এ কি? তুমি ডানা কাটা পরি, আমি শিং কাটা জিন। স্বপ্নের মধ্যে একবার এসেছিল, স্বপ্ন ভঙ্গ করে দিয়েছো। একটু আমরা কথা বলছি, সেটা ডিস্টার্ব করো না। চুপ থাকো। হ্যাঁ আমি আসছি না। হ্যাঁ। হ্যাঁ পরি, হ্যালো, আই এম জিন। ওকে, নাইস আই টু এম মিট সিঙ্গেল। হ্যাঁ, আমি সিঙ্গেল, অবিবাহিত জিন। মানে জিন অবিবাহিত, এটা আবার কি? জিন মানে অবিবাহিত কেমনে কি? হ্যাঁ, আরে উনি হচ্ছেন এটা পরিমণির পরিচয়ের পরি। সাথে কি রিলেশন আমি জানি না। উনি হচ্ছেন পরিমণির পরি, আমি এলাম ভার্জিনের জিন। দ্যাটস ওয়াই আমি অবিবাহিত। ওকে, বসো বসো বসো। আরে বসতেছি, আগে কথা বলতে, তোমার পাশে বসবো কেন? বাবা, আমার সামনে সাক্ষাৎ পরি, ও হ্যাঁ, এখানে জিন please, বসবে না, কে বসবে? Okay. এই পরি, খাটটা আর জীবিত থাকবে না। মৃত খাটি না কিনা না, লাগছে। ওয়েট ঠিক আছে, পড়ে যাবে না মেবি। হ্যাঁ, আমি ওয়েট ব্যালেন্স আমি একটু বলি, ও হচ্ছে আমাদের এই মেসের সদস্য। ও মানে 1 সিটের ভাড়া দেয়, 2 সিট নিয়ে থাকে। আচ্ছা, আর ওর নাম হচ্ছে বটি। আপনার যেমন আছে বডি, আর এর হচ্ছে বটি, মানে বিয়ের পর হয়ে যাবে বর বটি, এই জন্য বটি। বরবটি? হ্যাঁ, বিয়ের পর, এই জন্য বিয়ের জন্য ও বর হলে হবে ও। বটি, বর বটি। বিয়ের পর আপনাদের এত অঙ্ক আমি তো মাথায় ধরে না আমার। দিস ইজ নাইস, মানে ন্যাচারাল, সরল অঙ্ক। খুবই সুন্দর। এই যে মনে করেন যে আমার স্লিম মেয়ে পছন্দ, ওকে, কিন্তু কোনো স্লিম মেয়ে আমাকে পছন্দ করে না, কি করা যেতে পারে বলেন তো? তোমাকে একেবারে আমি তো সারা জীবন জানি যে বিপরীত দিকটা খুব বেশি টানে। স্লিম মেয়েই আপনার প্রেমে পড়া উচিত, মানে সত্যি আমি তাই আমি- বলে। আমি বুঝতে পারি। হ্যাঁ। কেন fail কোনো করলো? স্লিম মেয়ে ওকে বিয়ে করতে রাজি হয় না, কারণ তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিরকম? কারণ বাংলাদেশে একটা বিআরটি এর একটা আইন আছে যে হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। ধ্যাৎ, খালি ফালতু কথা, আজ এরা ফালতু কথা। ও হ্যাঁ, এটাই কারণ। কোনো এটা- তুমি কখনো স্লিম মেয়ে খুঁজেছিলে জীবনে? হ্যাঁ, আমি কত খুঁজছি, কিন্তু ওই স্লিম মেয়ে একটা স্লিম ছেলে খুঁজতেছে, এটা যন্ত্রণা। আমি কিন্তু একজন কবি, আচ্ছা, আমি আপনাকে একটা কবিতা বলতে চাই। প্লিজ, আর যাই হোক, আমি এই গেস্টকে তাড়াতে চাই না। প্লিজ, আর যাই হোক, কবিতা না, অন্য কিছু। আরে একটা কবি মানুষ কবিতা বলবে নাকি, গান গাবে নাকি? না গান গান না, কবিতাই বল। কবিতা ভালো না? হ্যাঁ প্লিজ। এর চেয়ে কবিতা অনেক অনেক ভালো। এটা বলার জন্য ফিল লাগবে। পরীকে নিয়ে কবিতা জাতা নাকি? তোমার আখিদয় আঙ্গুরের মতো। বাহ বাহ বাহ, কিসের মতো? আঙ্গুরের মতো। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, খুবই নজর কাড়া। মা কি সুন্দর! কবিতা শেষ করো। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, খুবই নজর কাড়া। তুমি আমাদের অতিথি, তুমি আমাদের চাঁদ, তুমি আমাদের সুরজ, তুমি আমাদের তারা। বাহ, ওয়াও, ও ওয়াও, এবার এই ঘর থেকে তুই বাড়া। আরে, উল্টোপাল্টা কথা। সুন্দর। আপনি জীবনে যা যা পরিকল্পনা করেছেন সেটা কি কতটুকু ঠিকঠাক আছে, নাকি আপনি প্রতিনিয়ত চেঞ্জ করেন? আমি চেঞ্জ করি না, আমি যেখানে স্টপ হয়ে যাই ওখান থেকে আবার নতুন করে একটা পথ খুঁজে নেই চলার জন্য, আমি স্টপ হয়ে যাই না। সব বাড়ির মালিক ছাদে উঠতে দেয় না, ছাদে ওঠা নিষেধ। কারণ কি, বাড়িওয়ালার একটা সুন্দরী মেয়ে থাকে, ওই মেয়ে মন খারাপ হলেই ছাদে যায়। আপনি মন খারাপ হলে কোথায় যান? আমি আমার বেডরুমেই থাকি। যদি কিছু মনে না করেন, আমার কি আপনি দত্তক নিতে পারবেন? কারণ এই মানবতার জীবন আমি আর কাটাতে পারছি না। আর কোনো কারণে যদি আপনি রাজি হয়ে যান আমাকে দত্তক নিতে, কারণ আপনি যদি আমাকে দত্তক নিতেন, তখন যদি কেউ আমাকে ফোন করতো, বলতো কিরে সাউন্ড, কিরে বটি, তুই কই, তখন আমি কি বলতাম জানেন? আরে বেড়া, আমি একদম পরিবাগে আছি রে। পরিবার, বাঘ? পরিবার। পরিরা যেখানে থাকে উঠি পরিবার। আমি তো একা থাকি। লাস্ট অ্যান্ড ফাইনাল আবদার, হ্যাঁ, কি আপনার? এটা হচ্ছে আপনার ব্র্যান্ড বডি। ওই বডিকে কেন্দ্র করে
আমি একটি থিম সং লিখছি, হ্যাঁ প্লিজ। সেই থিম সংটা আমি শোনাতে চাই। আরে ও বলেছে মরতে আমায়, আরে ও বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না, পারবো না, পারবো না। রেল লাইনে বডি দেব, মাথা দেব না। দিয়েন রেল না, লাইনে দিয়েন body না, দেব, body মাথা দিয়েন দেব না। না। কেমন ছিল? বডি রেলনে দেওয়া যাবে না। না, রেল লাইনে বডি দিব কিন্তু মাথা দিব না। কেন? ওই মাথা দিয়ে রেলটা আটকে দেবো, আর বডিটা শুধু রেল লাইনে পড়ে দেবে। তবে আমি আপনার বডি সম্পর্কে জানি, আপনার বডি অনেক ভালো। ডেফিনেটলি ভালো, আমার আমার ব্র্যান্ড। ও আচ্ছা, আপনার ব্র্যান্ড, হ্যাঁ ওটাও ভালো। এখানে এখন ওটাই ভালো। হ্যাঁ ওটাই ভালো, অবশ্যই। কি তুমি এখানে বডি নিয়ে কেন কথা বলতেছো? হ্যাঁ মানে আমি বলছি কারণ তোমাকে দেখেই মানে বডির কথা মনে হচ্ছে। না ইটস ওকে, কারণ উনি এরকম- এখন বলতেছে একসময় পুরো বাংলাদেশ, একসময় পুরো পৃথিবী কথা বলবে। আমি অবশ্যই কথা ড্রিম বলবে। দেখি এভাবেই ইনশাআল্লাহ কথা বলবে। এখন এবং তুমি- বডি এবং বটি দুইটা একসাথে কথা বলবে। অবশ্যই বট Please. বটি। হ্যাঁ বট বটি, হ্যাঁ প্লিজ প্লিজ বিদায় হওয়া এখন। আর বলবেন না, মানে আমরা কেবল একটা ভাব কিন্তু জমিয়ে ফেলেছি। সবাই তো ভালোবাসা চায় এবং সবাই কিন্তু নায়িকার সাক্ষাৎ চায়। এবং আমি দেখেছি যে আপনি যেখানে যান এত এত দেশের সাংবাদিক, এত ক্যামেরা কোথা থেকে হাজির হয়ে যায়, বিষয়টা আপনার কেমন লাগে? কই আমি তত দেশে সাংবাদিকদের দেখি না। কি বলেন আপনি? আমি তো যাই পাশের দেশে, তখন একটা কাজ করতে গেলাম, তখন এয়ারপোর্টে নামার পরে দেখলাম যে এত সাংবাদিক দাঁড়িয়ে আছে, অ্যান্ড ওইটা আমার কাছে অনেক বেশি। না মাঝে মাঝে এরকম কিছু ভক্ত আসে, বিরক্ত করে ফেলে, যেমন এই যে আমাদের এই বটি আপনাকে যেভাবে জ্বালালো। কার কার সাথে মেশাবাদ দিয়েছেন বলেন, কোন ধরনের মানুষের সাথে? আমি আসলে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন, অনেস্টলি যদি আমার বলতে হয় তাহলে বলবো আমি একদমই এখন একা। খুব গলায় গলায় খাতিরটা আসলে এই মুহূর্তে আমি আসলে শুধু কারোর একটু সাথে বলতে চাই, করি না। এই যে বললেন আপনি একা, আজ থেকে আমি বলবো আপনি কখনো নিজেকে একা ভাববেন না। না 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 প্লিজ। আচ্ছা আপনি পরী যখন এসছে, পরীর রাজ্যের গল্প শুনবো। পরীর রাজ্য কখন ভালো থাকে, কখন খারাপ থাকে, কখন খুশি হয়, কখন একাকিত্বে ভোগে, মানে কষ্ট পায়। পরীর রাজ্য একাকিত্ব যদি সামহাও, মানে আমি এটা অনেক সিরিয়াসলি বলতে চাই না, এটা খুবই খুবই মজার ওয়েতেই আমি বলতে চাই যে একাকিত্ব লাগে তখন যখন আমার বাচ্চারা ঘুমিয়ে যায়। অনেক বাচ্চা ঘুমাই না। এক বাবা ড্রয়িং রুম থেকে এসে, মা আর বাচ্চা শুয়ে আছে, তো বললো বাচ্চা কি ঘুমাইছে? তো মা বলছে বাচ্চা ঘুমায়নি। কিছুক্ষণ পর আবার আসলো, কি ঘুমাইছে? বলে না বাচ্চা ঘুমায়নি। কিছুক্ষণ পর আবার আসছে, বাচ্চা কি ঘুমাইছে? বলে না বাচ্চা ঘুমায়নি। অনেকক্ষণ পর রাগটাগ করে আসছে, বলে বাচ্চা ঘুমাইছে? তো একটা সাউন্ড আসলো, বললো মা ঘুমাই গেছে। এরকম হয়, হ্যাঁ আমার বাচ্চারা প্রায় ওরা 12 ঘন্টাও ঘুমায়, আবার 12 ঘন্টাও জাগে, এরকম হয়। ভাইজান হ্যাঁ বাজারে যাওয়ান লাগবো, চিনি শেষ হয়ে গেছে। কি চিনি শেষ হয়ে গেছে? কেন চিনি লাগবে কেন হঠাৎ করে? কারণ চা বানামু। হো, আমি একটু বলি, চিনি লাগবে না, চিনি কেনার দরকার নেই। এই দেখো দেখো এদিকে দেখো, আমাদের মিষ্টি নায়িকা পরিমণি এসছে। আচ্ছা আচ্ছা, তুমি খালি জাস্ট চা বাড়ি নিয়ে আসো, উনি জাস্ট আঙ্গুলটা চুবাবেন, মিষ্টি হয়ে যাবে। লবণও শেষ হয়ে গেছে, তো সমাধান? সেক্ষেত্রে- লবণ হয়ে যাবে, কোনো ব্যাপার না। উনি এমন তিতা কথা বলবেন না কিরকম নাকি? আমি জানি না, আপনি বললেন চিনির কথা। আরে এক্সট্রা ব্যাচেলার পরিমণি আপু। হ্যাঁ এক্সট্রা ব্যাচেলার, তাহলে কারেক্ট, এসব কেন একদম একদম ঠিক কথা। আমি চুপ জানি থাকো উনি তুমি, মা। সেটা ঠিক কথা। গেস্টের সাথে এভাবে কথা বলতে হয় না। আমি আমি জানি বিষয়টা, এই বলে না। তাহলে আমি সেকেন্ড প্রশ্নটা করব। বলো। আপনার এক্সক্লুসিভ সেকেন্ড ইনিংস কেমন ছিল? কোনটা জানি? সেকেন্ড ইনিংস, এটা এরকম জিজ্ঞেস করে? এগুলো আপুর ক্যারিয়ারের শুরুর দিকের নাটক। ও আচ্ছা, আমি বললাম ওটার পর আর কোনো কিছু আছে কিনা। ও আচ্ছা, এই নাটক করা বাদ দিলেন কেন যখন বাদ নায়িকা? দেয়নি, আসলে আমাকে ওনারা বাদ দিয়েছে এবং খুব অ্যাপ্রিসিয়েট করে বাদ দিয়েছে যে এই মুহূর্তে তোমার কাজগুলো করতে হবে না, কারণ তুমি সিনেমাতেই পর্দার। ফোকাস করো। হ্যাঁ, সো ওনারা যদি আমাকে ওই অ্যাপ্রিসিয়েটটা করে ওখান থেকে আমাকে না বুঝে যদি একটুখানি ওনারা একটু ওই ব্যাপারটা আসছে না যে হ্যারমটা দেখায়, হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস করেন আজকে পরিমণি আমি এখানে হতাম না। এই যে বড় পর্দায় যখন নিজেকে প্রথম দেখলেন, সেই প্রথম দিনের অনুভূতি জানতে চাই, হলে গিয়ে। আমার যখন প্রথম সিনেমা রিলিজ হয় তখন আমি ঢাকার বাড়ি ছিলাম সিলেটে, আমি তখন শুটিং করছিলাম শাকিব খানের সাথে। আচ্ছা ওকে। তখন এসে হক অলিকের সিনেমাতে শ্যুট করছিলাম। তখন আমার খুব মন খারাপ যে সিনেমা রিলিজ হচ্ছে, আমি খুব ফোনে ট্রাই করছি সবার সাথে কথা বলার,
আবার ছোট মানুষ তখন হয় না, ইন্ডাস্ট্রিতে কেবল আসলাম, আমি তো কারোর সাথে শেয়ারও করার, কিন্তু ভিতরে ভিতরে যে কি একটা খুশি লাগছে বা টেনশন লাগছে, পালপিটেশন বেড়ে যাচ্ছে, আবার শর্ট দিব কি ওটা নিয়েও ভাবতে হচ্ছে। তো আমাদের হিরো আমাকে ডাকলো, বলে খুব আজকে তো হিরোইন হয়ে গেছো, সবাই তোমার সিনেমা দেখতেছে, বুঝছো, আমি খবর নিছিলাম। তো তখন আমি না খুব ইমোশনাল হয়ে গেলাম, তাই আচ্ছা সবাই দেখতেছে, ফাঁকা যায় না হল। দেন ভাবলাম যে আচ্ছা সিনেমাটা আসলে মানুষ টিকিট কেটে নিজের পয়সায় আসলে সিনেমাটা দেখে, এবং ওই অনুভূতিটা একজন আর্টিস্টের জন্য আকাশ সমান খুশি। এই হিরোইনের পয়েন্ট থেকে আসি, আপনাকে ব্যাচেলর বাসার হিরোইনকে আমার নামে আমার ব্যাপারে কমো না আমি? হ্যাঁ একটু বলো বলো বলো। হ্যাঁ আমি হচ্ছি লতি। আচ্ছা, বিয়ের পরে আপনার মতো যখন মা হব তখন আমার নাম হবে মা লতি। ভালো। আপনি হেল্পিং হ্যান্ড ধরতে পারেন এই বাসার। সো আপনারা আমি কিছু সিচুয়েশন দিই। হ্যাঁ আচ্ছা, আবার একটা হেল্পিং হ্যান্ড। আমি মাপ চাই। ধরেন আমি আপনার বাসায় কাম করতেছি, হ্যাঁ, তো আমি চা নিয়ে আসছি, ভুলে আমি চায়ের কাপটা ভাঙ্গা ফেললাম, এখন আপনি আমার কেমনে বকা দিবেন? আমার তো ওই সময় বকা আসবেই না, উল্টো আমি বলবো তোমার পা কেটেছে কিনা। ওরে ও বাবা, ঝড়ের রাত, সেই নায়ক আপনাকে বলেছে আমবাগানে যেতে। আপনি আমবাগানে, এখন ঘটনা হচ্ছে আপনি খুঁজছেন, তখন 3 থেকে 4 বার বিদ্যুৎ চমকেছে, বাজ পড়েছে, শব্দ হয়েছে, তখন আপনি কোনো ভয় পেলেন না। ঠিক যখন আপনি নায়কের কাছাকাছি তখন ভয় পেয়ে বুকে পড়লাম। একটা বাজ চমকালো, আর আপনি তাহলে আগে আপনি ভয় পেলেন না, আগে আপনি হলেন না, ওই সময় জড়িয়ে ধরতে হলো, কারণ কি? ওইটার জন্য আমাকে পেমেন্ট করা হয়েছিল ভাই। আমার ক্যারেক্টারই ছিল এটা, তুমি এটাই করবা। এন্ড দেন এই কোশ্চেনের জন্য আপনি ডাকতেন কাকে? ডিরেক্টর এন্ড স্ক্রিপ্ট রাইটারকে। আপনি কেন এই সময় নায়ককে বুকে টেনে নিতে বললেন, বা নায়িকা কেন ওর বুকে পড়লো? আচ্ছা, আপনারা এই যে সিনেমা বানান, আপনারা কোন প্রযুক্তি ব্যবহার করেন? আমি জানি না, আমি মেকার না। কেন কেন? আপনার মনে হতে পারে ডিজিটাল, কিন্তু আসলে আমার কিছু কৌতূহল আছে। ধরেন একটা গানে আপনারা নায়ক নায়িকারা নাচতে থাকেন, নাচতে নাচতে গানের শেষে নায়িকা মাথা ঘুরায় পড়ে যায়, আচ্ছা। এরপর ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার পাশ ধরে কয়, আপনি মা হতে চলে। মা হতে চলেছেন। এটা কেমন? আমি জানি না। পালস ধরে মা হতে চলেছেন। তারপরে আপনারা এমনি করে মুভিতে দৌড়াতে 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 হঠাৎ করে বড় হয়ে যান, হ্যাঁ। কেমনে? এটা আমারও তো কোশ্চেন, কেমনে? কেমনি? আর কোনো কিছু জানার আছে ফিল্ম না, সম্পর্কে? আমি তো সবাইরে বাড়িতে কাম করার লাগে আবদার করি, কিন্তু ওনারে করব না। না না, তোমার তো করা উচিত, বুঝো না? আমি সেলিব্রিটি হইতে চাই না, আমার কোনো ইচ্ছাই নাই। আর দিন আর দ্বিতীয় কারণ, ওনার বাসায় কাম কইরা গেলে ওনার আবার বদনাম করতে পারবো না। এবার আপনাকে কিছু প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে। এই যে পরিমণির এই যে প্রশ্ন উত্তর, এটাকে এক কথায় কি বলে? এটাই হচ্ছে অরিজিনাল পরীক্ষা। পরীক্ষা। ওকে, আপনাকে কিছু প্রশ্ন করছি। সাধারণত নায়িকা বিপদে পড়লে তাকে নায়ক বাঁচায়, বাস্তবে আপনি কতবার বিপদে পড়েছেন? কে আপনাকে বাঁচিয়েছে? আমি বাস্তবে যতগুলো বিপদে পড়েছি এই জীবনে, পরিমণি হওয়ার পরে, তার আগে পড়িনি। তো সেখান থেকে বাঁচাতে কেউ তো আসেনি। ওই যে এই যে আপনাকে বাঁচাতে কেউ আসেনি, এর কারণটা কি আমি একটু বলছি। সিনেমা আর বাস্তব এক না। 2, ওইখানে বাঁচালে পেমেন্ট পাবে না বলে, আর 2, ওইটা সিনেমা হলে দেখাবে না বলে। আমার মনে হয় আমি বাস্তবে নায়িকা না, আমি নায়কের ভূমিকাটা পালন করি, অ্যান্ড দেন আমি আসলে সবাইকে বাঁচাই। বাহ বাহ, খুবই ভালো। সবার থাকে সুগার ড্যাডি, আপনার কেন পাফ ড্যাডি? কারণ আসলে মিষ্টি কম খান বলে, সুন্দরের কারণে জাস্ট পাফ দিয়েই ক্যামেরার সামনে চলে আসেন বলে, নাকি এটাতে আপনার কোনো হাত নেই, সব পরিচালকের কারসাজি? না, পাফ ড্যাডি আমার একটা কাজ, একটা ওয়েব সিরিজ, ওয়েব কন্টেন্ট, যেটাতে আমি খুবই ওই যে ভিউজের বেলায় অনেক বেশি প্রশংসা পেয়েছে। আপনার এমন সৌন্দর্যের রহস্য কি? সুন্দরবনের পাশে জন্ম হওয়ার কারণে? প্রতি মাসে এর পেছনে লাখ লাখ টাকা খরচ করেন এই কারণে? নাকি উপরওয়ালাই এমন বানাইছে, আপনার কোনো হাত নাই? সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ এভাবে বানিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন রক্তে হিমোগ্লোবিন থাকে না? টিকটিকি রক্তে, মানুষের রক্তে, নাকি পরিমণির রক্তে? সবার রক্তেই থাকে। না, পরিমণির রক্ত। ও আপনি আপনার কাজ ভুলে গেলে হবে?
আমি তো রক্তের মধ্যে আছি, আপনি আমার সিনেমা রক্তের মধ্যে চলে গেছেন, আমি তো বুঝতে পারতেছি না। ওকে ওকে, আরেকটা প্রশ্ন করছি, যদি কখনো শোনেন একটা অটোগ্রাফের জন্য শাহরুখ খান আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার মেজাজ প্রচন্ড খারাপ, ভেবে নেন, ওই মুহূর্তে আপনার রিয়াকশন কি হবে? এই কোশ্চেনই থাকা উচিত না, এই কোশ্চেনটা ভ্যানিশ করে দেওয়া উচিত। ওকে, ইম্পসিবল। তাহলে এখানে শাহরুখ খানের জায়গায় অন্য কোনো খান, আমার দেশের কোনো একটা খান নাম না দিলাম। না, আমি চাই না। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আপনার অসংখ্য ভক্তরা আমাদের কাছে অসংখ্য চিঠি পাঠিয়েছে যখন আমরা বলেছি যে পরিমণি আজকে গেস্ট। Okay. আমরা জাস্ট একটা চিঠি বেছে নিয়েছি, সেই চিঠি আপনার জন্য। প্রিয় অভিনেত্রী, কত স্বপ্ন কত আশা নিয়ে ব্যাচেলাররা একটা বাসা ভাড়া নিতে চায়, কিন্তু বাড়িওয়ালার মন জানে না মনের ঠিকানা। তাই একবার সে নগর মাস্তানের মতো আচরণ করে, আরেকবার প্রবাসী ডনের মতো আচরণ করে, কখনো আবার সারপ্রাইজ দিয়ে ভালোবাসা সীমাহীন দেখিয়ে আপন মানুষের মতো ট্রিট করে বাসা ভাড়া দেয়। কিন্তু কিছু পাগলা দিওয়ানা মালিকের মেয়েকে গিয়ে বলে, আমার মন জুড়ে তুই। মেয়েও গিয়ে তার বাবার কাছে আমাদের মুখোশ খুলে দেয়। এরপর বাহাদুরি দেখানো সেই লাভার বয় হাতে নাতে ধরা পড়ে মার খেতে খেতে রক্ত বের হয়ে যায়। সঙ্গে আমাদেরও বাসা ছেড়ে বের হতে হয়, তবুও তার শিক্ষা হয় না। সে বলে, আরও ভালোবাসবো তোমায়। তাই আপনার কাছে আমাদের আবদার, আপনি ধূমকেতুর মতো আমাদের বাসা না পাওয়ার যে অন্তর্জ্বালা, তা বাড়িওয়ালাদের বুঝিয়ে আমাদের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে দিন। ভাই এর নামটা তো জানতে চাই, কে? আপনার ভালোবাসারই গুণমুগ্ধ একজন নামটা নাই, ভক্ত আর কি। বিশ্বাস করেন প্রত্যেকটা আমার সিনেমার নাম। এর মধ্যে এরকম একটা ট্যালেন্ট মানুষ পৃথিবীতে কেম, সে আপনার সামনে আসলে আপনি দেখতে পাবেন আমি না। ওনার হয়তো, আমি প্লিজ ওনার নাম জানতে চাই। এত ট্যালেন্ট নিয়ে কিভাবে থাকে মানুষ? সে না আসলে আপনি দেখতে পাবেন না, সেরকম একজন। my তো God. আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যিকারের একটা পরীর সঙ্গে মানে আজকে সময় কাটালাম, খুবই ভালো লাগছে। তো আপনার অসংখ্য ভক্ত দেখছে ঈদের এই সময়টায়, সত্যিকার অর্থে আপনার এই অনুষ্ঠানের কারণে অনেকের মনে ঈদের আনন্দ ফুটে উঠেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এরকম যদি কিছু হয় যে সত্যি আমি আমার একটুখানি কোনো কাজ বা একটুখানি একটা ঝলক কারোর সাথে দেখা, কারো মন ভালো করে দেয়, কারো সময়টাকে ভালো করে দেয়, তাহলে আমি আসলে অনেক ব্লেসড। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে হতাশ করব না, ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে এর আগেও দেখা হয়েছে, আজকেও দেখা হলো, কথা হলো। আমি শুধু বলতে চাই যে পরিমণির সবচেয়ে বড় গুণ পরিমণির সরলতা। আসলে সরলতার মাধ্যমে বড় হওয়া যায়, অনেক বড় মানুষ হওয়া যায়। আবার ঘর তৈরি করতে প্রয়োজন ভালোবাসা। সবাই তো ভালোবাসা চায়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। ঈদের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।